কুমারঘাটবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে 14 সেপ্টেম্বর আয়োজিত হল কুমারঘাট নকআউট ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল ম্যাচ। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উত্তরীয় পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বল কিক অফের মাধ্যমে এই ফাইনাল ম্যাচের শুভ সূচনা করেন। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 50 পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, ঊনকোটি জেলার পুলিশ সুপার সুধাম্বিকা আর, ঊনকোটি জেলার জেলা শাসক ডক্টর তমাল মজুমদার, ঊনকোটি জেলার জেলা সভাধিপতি অমলেন্দু দাস সহ অন্যান্যরা। এই দিনের এই অনুষ্ঠানে 50 পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস ওনার বক্তব্যের মাধ্যমে টুর্নামেন্টের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি জুম্মা এফসি এর সাথে তৈরি হওয়া বিতর্কের বিষয়েও আলোচনা করেন। আজকে একটু আবহাওয়ার অন্য ধরনের রয়েছে, একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আমরা জানি যে সেই ধরনের উন্নত মানের মাঠ এটা নয়, তারপরে আমরা আশা রাখছি দুটি দলের প্লেয়ারদের কাছ থেকে আমরা একটা সুন্দর খেলা আমরা উপহার পাবো, আমরা উপভোগ করবো সেই খেলাকে। আমার বক্তব্য আমি এখানে শেষ করতে যাচ্ছি। পরিশেষে একটা ছোট বিষয় যেটা আমাকে বলতে হয়, আমি অত্যন্ত মনে ভেতর নিয়ে সেই কথাটা বলছি। আমাদের টুর্নামেন্ট শুরু হয়েছে, সেমিফাইনাল হয়েছে, এইভাবে যখন আমাদের এই মাঠে একটা টুর্নামেন্ট চলছিল, জুম্মা এফসি এবং দৃষ্টি ফাউন্ডেশন, খুব ভালো খেলা হয়েছিল। জুম্মা এফসির যারা প্লেয়ার ছিলেন খুব সুন্দরভাবে মাঠে ওনারা শুরু থেকে খেলেছিলেন। আমি সম্পূর্ণ খেলাটা উপভোগ করেছিলাম এখানে বসে বসে, কিন্তু প্রথমার্ধে কোনো গোল হয়নি কোনো পক্ষ থেকে। দ্বিতীয়ার্ধে গোল হয়েছে দুটো পক্ষ থেকে একটি একটি, পরে আরেকটা গোল জুম্মা এফসির পক্ষ থেকে হয়েছে দৃষ্টি ফাউন্ডেশনের দিকে। এবং আমরা নিশ্চিত এখন থেকে বসে ভেবেছিলাম যে আরেকটা গোল হয়েছে, কিন্তু কিছু বুঝে না ওঠার আগে আবার খেলাটা শুরু হয়ে গিয়েছে। কিন্তু পরবর্তী সময় আমরা জানলাম যে রেফারি নাকি অফসাইড ঘোষণা দিয়েছে। আমরা এখান থেকে কিছু বুঝে উঠতে পারিনি, ভাবলাম যে গোলই ছিল, উনি ভেটা পেয়েছেন, তো সেই জন্য এখানে রেফারি এবং দু চারজন প্লেয়ার জড়ো হয়েছিলেন। যাই হোক, 1-1.5 মিনিটের মধ্যে আবার খেলা শুরু হয়ে গিয়েছে। যাই হোক, পরবর্তী সময় আমরা যেটা দেখলাম যে এটা যিনি ওই রেফারি ছিলেন, ওনার সিদ্ধান্তটা সঠিক ছিল না, উনি নিজেই সেটা স্বীকার করেছেন। আমরা আশা করেছিলাম জুম্মা এফসির যারা আমার প্লেয়ার বন্ধুরা বা যারা সঙ্গে ছিলেন, ওনারা অবশ্যই কমিটির সঙ্গে কথা বলবেন, আমি সে আশা কিন্তু করেছিলাম। যাই হোক, সেই সময় হয়তো ওনারাও ব্যাপারটাকে অতটুকু সিরিয়াসলি নেননি, কোনো আলোচনা হয়নি। বিশেষ করে আমি সেই দিকটাতে ওই সময়ে আমি খুব বিষয়টাকে এইভাবে দেখি না। আমি ভাবলাম যে হয়তো মনে হয় কোনো না কোনো একটা বিষয় এখানে হয়েছে, নিজেদের মধ্যে সেটা শেষ হয়েছে, আবার খেলা শুরু হয়ে গিয়েছে। আমি যখন মাঠের মধ্যে হাফ টাইম ছিল, জুম্মা এফসির প্লেয়ারদের এবং যারা ওনার সঙ্গে ছিলেন সবার সঙ্গে আমি কথা বলেছি। মাঝখানে মাঠে গিয়ে বলছি, ভাই আপনারা খুব ভালো খেলছেন, আমার খুব ভালো লাগছে খেলা। আমি মাঠের চারদিকে ঘুরছিলাম, তখন আমি ওনাদের সঙ্গে কথা বলেছি। তো যাই হোক, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এখানে। আমরা আশা রাখবো যে আগামী দিনে এই মাঠে এই ধরনের খেলায় সতর্কতা অবলম্বন করে যেন
এটা আমাদের নজর রাখতে হবে। আমি কমিটির উদ্দেশ্যে বলবো, আপনারা সেদিনটা দেখবেন। তো আমি আশা রাখবো এটা প্রথম বছরের খেলা, দ্বিতীয় বছর খেলা হবে। সবাইকে আমরা এই খেলা আবার টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য আবেদন রাখবো। এই টুর্নামেন্টে আমার কোনো টিম নেই, সব টিমই আমার, সব টিমের সঙ্গে আমি আছি, ছিলাম। কোনো টিম আমার ব্যক্তিগত কোনো টিম আমি দেইনি। আর সেই দেওয়ার যে মানসিকতা, এটা আমার ছিল না, আজকেও নেই, আগামী দিনে মনে হয় থাকবে না। সব টিমই আমার রয়েছে। আমি খেলার সৌন্দর্যতা কামনা করছি। আজকের এই টুর্নামেন্টটা যত সুন্দরভাবে হয় সেটা আমি সকলের কাছে আবারও কামনা করছি। রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লুর ফুটবল খেলার তাৎপর্য তুলে ধরেন দর্শকদের উদ্দেশ্যে। फुटबॉल एक टीम स्पिरिट ही नहीं, एक मजबूती से बनाना इंडिविजुअल को, और साथ ही सबके साथ मिलके टीम स्पिरिट से वर्कआउट करना, प्ले करना, ये इसमें है। और उसको अपने त्रिपुरा स्टेट से बहुत अच्छा उसका प्रोत्साहन भी हो रहा है। स्टेट गवर्नमेंट भी सिंथेटिक ग्राउंड्स भी अलॉट करे हैं। सेंट्रल गवर्नमेंट भी खेलो इंडिया के नाम से हर खेल में सेपरेट प्रायोरिटी देके अच्छे कोचेस को रख के अच्छे टीम्स को अभी भेज रहे। उसका रिजल्ट्स भी बाकी के देशों से जब मैचेस हो रहा है तो अपन देख रहे, उसका रिजल्ट पॉजिटिवली अच्छा निकल रहा है। এই দিনেরই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় দৃষ্টি ফাউন্ডেশন বনাম রেংজো এফসি এর মাধ্যমে। এই ফাইনাল ম্যাচে জয়ী হয় রেঞ্জো এফসি। কুমারঘাট নকআউট ফুটবল টুর্নামেন্ট সিজন 1 এর ফাইনাল ম্যাচ দেখতে বিভিন্ন জায়গা থেকে দর্শকরা পূর্ত দপ্তরের ময়দানে উপস্থিত হন। এই দিন দর্শকদের উপচে পড়া ভিড় ছিল নজর কাড়ার মতো। পূর্ত দপ্তরের ময়দান থেকে কুমারঘাট ভবতারিণী মন্দিরে মায়ের দর্শন করতে যান রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লু সহ বিধায়ক ও অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।